যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা এসএসসির চাকরির পরীক্ষায় বসতে পারবেন না, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে 44,000 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। সোমবার ছিল শুনানি। সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে। এবছরের 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি। বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। প্রথমত হচ্ছে চিহ্নিত দাগিদের চিহ্নিত করবে কে? এসএসসি। সেইটার জন্যই তো আমাদের এখানে এসে বসে থাকা। তাদেরকে চিহ্নিত যদি না করে পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যাবে। পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে, তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল, তখন কি হবে? তাহলে এই যে টেন্টেড আর আনটেন্টেড সেটার যে সেগ্রিগেশন বিগত দিনেও ছিল, আজকে আরও বেশি প্রুভড হলো। তাহলে এরপরেও কি যারা আনটেন্টেড তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা যাবে না? আমরা চাইবো সুপ্রিম কোর্টের কাছে এসএসসি এই যে আনটেন্টেড যারা পরীক্ষায় বসতে পারবে, যারা স্কুলে কন্টিনিউ করছে এবং নন টিচিংদেরও টেন্টেড আনটেন্টেড আছে, তাদেরও আনটেন্টেড লিস্ট সার্টিফাই করে সুপ্রিম কোর্টে পেশ করা হোক, যাতে রিভিউটা আরও বেশি স্ট্রং হয়। এদিন শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে কোথায় আছে যে 2016 রুল মেনে এসএসসি পরীক্ষা হবে? প্লিজ দেখান। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্ট রায় একযোগে দেখতে হবে। তখন বিচারপতি বলেন, আপনি কি বলতে চান 2016 রুল মেনেই পরীক্ষা হবে? মামলাকারীদের আইনজীবী বলেন, হ্যাঁ। বিচারপতি তখন বলেন, তার মানে আপনার যুক্তি 2016 পরীক্ষা বাতিল, সেই পরীক্ষা নতুন করে নিতে হবে 2016 সালের নিয়ম মেনেই, শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বয়সে ছাড় পাওয়া যাবে। মামলাকারীদের আইনজীবী বলেন, এসএসসির বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে। কারা পরীক্ষায় বসতে পারবে সেটা রায়ে স্পষ্ট করা হয়েছে। তিনি আরো বলেন, পুরো বিজ্ঞপ্তি বাতিল করা হোক সেটা চাইছি না। পরীক্ষায় কারা বসতে পারবেন কারা বসতে পারবেন না সেই বিষয়গুলিকেই চ্যালেঞ্জ করছি। এতে পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়বে না। বিচারপতি বলেন, আদালত ভাবছে যারা চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে। সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা এসএসসির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। এসএসসিকে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।